বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়। গতকালকে রামেশ্বরপুর আমার গাড়ি আটকিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রচারণা বন্ধের হুমকি দেওয়া হয়। এই সবগুলোতে আমাদের বিএনপির ভাইরা জড়িত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার প্রথম যে নির্বাচনী পথসভা ছিল ভৈরব বাজারে, সেখানে আমাকে সরাসরি আঘাত করা হয়। আমার নাকের মধ্যে ঘুষি দিয়ে রক্তাক্ত করা হয়। এরপরে গত 2-3 দিন আগে শ্রীমঙ্গলে সিন্দুরখা রোডে আমার গাড়ি বহরে হামলার চেষ্টা করা হয়। কমলগঞ্জে, ইসলামপুর এবং মির্জাপুরে বিভিন্ন জায়গায় আমার অফিস বন্ধ করে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়। গতকালকে রামেশ্বরপুর আমার গাড়ি আটকিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রচারণা বন্ধের হুমকি দেওয়া হয়। গতকাল কলেজ রোডেও সমান ঘটনা ঘটছে। আমার সমর্থকদেরকে প্রচারণা বন্ধের হুমকি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে। এইভাবে আমাদের অনেক কর্মী বাহিনীকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো আসলে এটা আমাদের জন্য, কারোর জন্য কল্যাণকর নয়। যারাই নির্বাচনে দাঁড়িয়েছেন সবাই আমার সম্মানিত, শ্রদ্ধার পাত্র। সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীরা যে কাজগুলো করেছেন বা করতেছেন, এটার ফল ওনারাই ভুগবেন। কারণ যেখানেই বাধা আসতেছে সেখানেই রিকশা মার্কার বিজয় নিশ্চিত হচ্ছে। আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, আমরা চাই না কাউকে আঘাত দিতে। এরপরে যদি কেউ আঘাত দেন, আমাদের বড়রা বলেন সবর করার জন্য, ধৈর্য ধরার জন্য। কারণ সবরে ধৈর্যে নাকি মেওয়া ফলে। সেই জন্য আমরা ধৈর্যের রাস্তাটাই এখতিয়ার করেছি, চলতেছি। তবে এই সবগুলোতে আমাদের বিএনপির ভাইরা জড়িত।